হযরতকে মূল্য السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. وقال تعالى في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজে যে দুরূদটা পড়ি আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله جر لا إله
স্টেজে কোনো মাইক দেওয়া আছে? একটা মাইক দেন আর একটা বন্ধ করেন, এটা ডিস্টার্ব হইতেছে। হ্যাঁ, এটা মানে কথা বলতে কষ্ট দেয়, একটা মাইক দিয়ে দেন, এগুলো বন্ধ করেন। এই বক্স দেয় না, দিতে হয় দুই সাইডে, সামনের দিকে বক্স দিতে হয়। একটা মাইক দেওয়ার ব্যবস্থা করেন। لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله নামান এই বক্সগুলো হলো কথা। ওকে। لا إله إلا الله لا إله الله الله কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাক পাখালির কণ্ঠে শুনি পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলো রব আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত্য জোয়ার প্রেম সাগরে রাখলে ও নাম মনের কাবায় রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যান্ডবিল করা হয়নি না? একটা হ্যান্ডবিল হলে সুবিধা হইতো। আচ্ছা, ছোট চিকাশি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে উন্নয়নের কল্পে বিরাট ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের যারা আলোচনা করেছেন, আজকের মাহফিলের সভাপতির নেতৃত্বে যিনি আছেন, উপস্থিত আমার মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় আমার যুবক ভাইয়েরা, মাথার তাজ তুল্লাহ আমার দোয়াগীর, আমার ভালোবাসার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আবেদা শাকিরা মা এবং বোনেরা, আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের ঈদুল ফিতরকে উদযাপন করে শাওয়াল মাসের দ্বিতীয় দিনের তৃতীয়তম রজনীর সূচনা লগ্নে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট চিকাশি জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ ও মাহফিলে আমাদেরকে এসে বসে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ দান করলেন, মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ মহান, আল্লাহ কি মহান, সে আল্লাহর প্রশংসা ছোট্ট করে করলেই কি শেষ হয়ে গেল? যিনি যেমন তার প্রশংসাও কি তেমন, বলি আলহামদুলিল্লাহ। আসেন বাড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন, এর জন্য আসতে পারছেন, ঠিক না? এর জন্য আবার প্রশংসা আলহামদুলিল্লাহ। তো যে ভাইয়েরা সুস্থ আছে, সবল আছে, আসার মতো যাদের আল্লাহ রাব্বুল আলামিন শক্তি সামর্থ্য দান করছে, তারা আসলেই মনে হয় এই ময়দানের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেত। কি আপনারা চান না তারা আসুক? তা কথা কন না কেন? আপনারা তো চান তারা আসুক নাকি? আমিও চাই। আচ্ছা, আমি যদি সেই বেলা 12টার সময় রওনা হয়ে রাত 9টার সময় যদি এখানে এসে পৌঁছতে পারি, তা যারা এই ছোট চিকাশি এই গ্রামে যারা অবস্থান করতেছেন, তাদের তো আসা আমার থেকে বেশি সহজ, ঠিক কি না? তা আমি আশা রাখবো ঈদের পরের দিন মেয়ে আসছে, মেয়ের জামাই আসছে, ভাইরা ভাই বেড়াইতে আসছে, যেই আসছে আসছে, তারে শুদ্ধ আপনি কি করেন? মেয়েটাকে মহিলা প্যান্ডেলে দিয়ে দেন, জামাইটাকে সঙ্গে, জামাই চলো তুমিও কবরে যাবা আমিও কবরে যাব, চলো না কিছু শুনে আসি, হয়তো এই কথাগুলোর মধ্যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেও দিতে পারেন, বলে আলহামদুলিল্লাহ। তো ভাইরা ভাইরা তো জান্নাতে যাওয়ার দরকার, ঠিক কি না? হ্যাঁ, এর জন্য মেহমানদারি যা হওয়ার আমার মনে হয় রাত 11:30 বাজে, এতক্ষণ গরুর গোশ মুরগির গোশ যা আছে প্রায় হজমের পথে, ঠিক কি না? কারণ এত দেরি করে তো আমরা আর খাওয়ার লোক না, আমরা খাই তাড়াতাড়ি। তাই আমি মনে করি যে আর এখন ওই বাসার মধ্যে বসে গাল গল্প না করে, পান না চিবিয়ে আপনি একটা পান বানিয়ে চিবাইতে চিবাইতে মাহফিলের ময়দানে চলে আসেন। আমি আসি ইনশাল্লাহ 2 ঘন্টা, আমি 2 ঘন্টা আসি, তাহলে আপনার আসতে 10 মিনিট লাগবে। আসেন ইনশাল্লাহ, আপনার জন্য আমরা বসার ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ, আমার সামনে যত ভাইয়েরা থাকবেন আমার খুব ভালো লাগবে, কারণ এখানে আমার পরিচিত অনেকগুলো মুখ আছে, আমার যে ভাইয়েরা আমার নিয়মিত মুসল্লি, তারা জানে যে আমি যে মসজিদটা আমি খুতবা দেই, ওই মসজিদটা আপনার 12টার আগেই মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তাই নিচতলাটা এমন অবস্থা, প্রায় 700-800 মুসল্লি নিচতলায় আপনার ফ্লাপ হয়ে যায়। তো ইদানিং একটু সমস্যা হয়েছে, পাশে একটা বড় গার্মেন্টস ছিল, ওইটা বন্ধ হয়ে যাওয়ার ধরে একটু খরা যাচ্ছে, তো এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি মসজিদে ঢোকার আগেই দেখি যে মুসল্লিদের ভরপুর। তা আমি চাই আরও বেশি আমার ভাইরা আসলে ইনশাআল্লাহ কথার মধ্যে বারাকা জজবা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। তা আমি ভাইদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আসেন। আমার মা বোনেরা যারা বাড়িতে থাকলে হবে কি, ওই ওয়াজ শুনবেন ঠিকই, দেখা যাবে কি আপনি 16 আনা আর পাবেন না। 16 আনা দেখা যাবে 8 আনা পাইছেন, কখনো 4 আনা পাইছেন, কখনো 12 আনা, কখনো 16 আনা। এইভাবে হুজুর কি বললো, লাস্টে বলবেন কি হুজুর আনছে ওয়াজই বুঝলাম না, কি আর হুজুরের দোষ নাকি? এর জন্য ওয়াজ বলেন, নসিহত বলেন বা কনফারেন্স, এটা সামনাসামনি বসা দরকার। আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, ঠিক না? এই যে আই কন্টাক্ট, এই যে আপনার সাথে আমার চোখে চোখে কন্টাক্ট হইতেছে, আপনার বাচন ভঙ্গি, আপনার নড়াচড়া, আপনার মুভমেন্ট, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখতেছি, এই যে দেখা, এর মধ্যে কথাগুলো শোনায়, এটা কি হয় আপনার তাসির বেশি করে, প্রভাব বেশি ফেলে। আলহামদুলিল্লাহ বলি। আসুন, আমরা ছিলাম কোথায়? জান্নাতে, ঠিক কি না? আল্লাহ কোথায় রাখছিলেন আমাদেরকে? জান্নাতে। আমরা জান্নাতে আসছিলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আমাদের উদ্দেশ্য আবার কোথায় যাওয়া? আবার জান্নাতে যাওয়া, বলে আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যেতে চাইতো নাকি? ইনশাআল্লাহ। এখন
জান্নাত তো খুব পরিষ্কার পরিপাটি পুতু পবিত্র জায়গা, যে জায়গায় আল্লাহ গুনাহ সহ কাউকে ঢুকাবেন না। তা সেই জায়গায় যেতে হলে বলেন তো আমার আপনার এখন দায়িত্ব কি? গুনাহ তো কম বেশি হয়ে গেছে। কেউ কি আমরা এখানে কি হাত দিয়ে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই? এরকম কেউ আছেন? বাংলাদেশে একজন আছে একজন। যে যে দল করেন, আমি দলের বিষয়ে কথা বলতে, আমি বলছি একজন আছে না। এর আল্লাহ তো বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই আছে, আল্লাহ সব জায়গায় আছে, আর আজিম থেকে শুরু সব জায়গায় আছে। লোকটার নাম হলো লতিফ সিদ্দিকী। লোকটার নাম কি? যে যে দল করেন আমার দলের বিষয় না, এখানে আমি ওই আল্লাহর বান্দার একটা বিষয় তুলে ধরতেছি। উনি এক মাহফিলের ময়দানে গিয়ে বলতেছে, মাইক নিয়ে বলতেছে, আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আল্লাহর কাছে আমি কোনো কিছু চাই না। আর আল্লাহ বলে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমার কাছে চায়, আমাকে ডাকে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ কোন। উনি বলতেছে আমি আল্লাহর কাছে চাই না, তা বলতেছে আমি আল্লাহর কাছে মাপ চাই না। তখন লোকজন হা করে তাকে সেটা কি বলে, তা উনি বলতে, আমি কেন মাপ চাইবো, আমি তো কোনো অন্যায় করি নাই। এগুলো জাহিলিয়াতের কথা, অজ্ঞতার কথা, এগুলো বাড়াবাড়ির কথা, অহংকারের কথা, তাকাব্বুরের কথা, এগুলো বলা যাবে না। এগুলো যারা বলবে, দোয়া আল্লাহর কাছে চাওয়া এটাও কি ইবাদত। সুবহানাল্লাহ কোন। আর দোয়া ও মুখুল ইবাদা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আহ্বান করা, আল্লাহর কাছে বারবার করে হাত পাতা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। রাসূল বলেন, দোয়া হলো কি ইবাদতের মগজ, দোয়া হলো কি ইবাদতের মগজ। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইবো, কি চাইবো? সর্বপ্রথম আমাদের চাওয়া, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কি চাইবো আমরা? এই পৃথিবীতে আমার 10 তলা 50 তলা 100 তলা 200 তলা বিল্ডিং আছে, এটা আমার দুনিয়ার সফলতা। আমার আখিরাতের সফলতা, আমি যদি আল্লাহর সামনে গিয়ে গুনাহ মুক্ত হয়ে দাঁড়াতে পারি, এটা হলো কি আমার আখিরাতের সফলতা। তো প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হলে আমাকে আপনাকে যে কাজ করতে হবে, সেই কাজের নাম হলো তাওবা। সেই কাজের নাম কি? করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা তো আর লতিফ সিদ্দিকীর মতো আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমার কোনো কি নাই, অন্যায় নাই, আমার কোনো গুনাহ নাই, আমি আল্লাহর কাছে চাই না। এ ধরনের জাহিলিয়াতের কথা তো আমরা বলতে পারি না, ঠিক কি না? আমাদের অপরাধ আছে, কারণ আমরা বিশ্বাস করি কেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, প্রত্যেকটা বনি আদম অন্যায় করে, ভুল করে, গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই গুনাহ করা ওয়ালাদের মধ্যে, ভুল করা ওয়ালাদের মধ্যে আল্লাহর কাছে সব চাইতে ওই মানুষটা বেশি প্রিয়, যেই মানুষটা ভুল করার সঙ্গে সঙ্গে ফিরে যায় আল্লাহর কাছে। আমরা ফিরবো কার কাছে? ফিরবো তো ইনশাআল্লাহ। ফিরা দরকার আছে না নাই? ফিরলে লাভ কি? ফিরলে লাভ হলো আপনার যে পানি, যে পানি নোংরা হয়ে যায়, ওই পানি আবার কি করে? পরিষ্কার করে না, ফিল্টার করে, ওটাকে পরিশুদ্ধ করে। এই পরিশুদ্ধ করার জন্য যে মেশিন, ওই মেশিনের মধ্যে যদি পানি দেওয়া হয়, নোংরা পানিটা কি হয়? পরিষ্কার হয়ে বের হয়, এটা খাবারের উপযোগী হয়ে যায়, ঠিক কি না? আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, ফিরার মতো ফিরতে পারি, উপকার আমাদের যেটা হবে, যে গুনাহগুলো শয়তানের অসায় পড়ে, নফসে আম্মারার ধোকায় পড়ে করে ফেলেছি, সেই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দয়ার মেশিনের মধ্যে ঢুকাইয়া দিয়ে ওই গুনাহটাকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। যে গুনাহটা করছিলাম আর আল্লাহকে ভয় করে ওই গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, যদি বান্দা ফিরার মতো ফিরতে পারো, তওবা করার মতো করতে পারো, তবে আমি আল্লাহ তোমার সেই গুনাহটাকে আমি সওয়াবে পরিণত করে দেই। এটা কি আমার বানানো কথা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন,
মান তাবা, যে ফিরে আসলো, ওয়া আমানা, বিশ্বাস স্থাপন করলো, ওয়া আমিলা আমালান সলিহান, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার সঙ্গে সঙ্গে সে নেক আমল করলো। আল্লাহ বলেন আমার বান্দা যখন এই কাজগুলোতে সে এগিয়ে আসবে, আমি আল্লাহর তখন দায়িত্ব হয়ে যায়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দা আমার কাছে ফিরার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যতগুলো অন্যায় করেছে, আমি আল্লাহর কাছে ধন্না দিয়ে যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়, আমি ওই অন্যায়গুলোকে, গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দেই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, এই কাজ সবার দ্বারা হবে না, সবাই এই কাজ করতে পারবে না, পারবে একজন। বলেন তো তার নাম কি? আল্লাহ তার নাম, তার পরিচয় তুলে ধরলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন বান্দারে, সে হলো তোমাদের আল্লাহ, যার নাম তিনি দিয়েছেন গফফার, তার নাম দিয়েছেন রহমান। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফিরবো কার কাছে? যে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন, সে আল্লাহর কাছে, ঠিক কি না? এখন এই ফিরাটা আমরা কখন ফিরবো? আমরা কি মৃত্যুর আগে ফিরবো নাকি মৃত্যু চলে আসলে ফিরবো? মৃত্যুর আগে ফিরতে হবে, কারণ মৃত্যুর আগেই আমাদের ফিরে আল্লাহর কাছে তওবা করায় নিতে হবে। দুই সময় আর তওবা কবুল হয় না। কয় সময়ে? কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমি কিন্তু আস্তে আস্তে, আমি সময় কিন্তু 2 ঘন্টা নিছি, আমাকে ফিনিশ করার সুযোগ দিতে হবে। আগেই কেউ উঠবেন না। যদি আপনি শেষ পর্যন্ত থাকেন, কিছু নিয়ে বাড়িতে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। আমি দেব ওয়াজ, আর মাহফিল কমিটি আর যারা আয়োজক তারা দেবে ইনশাআল্লাহ খিচুড়ি, তো আবার গরুর গোশত। আলহামদুলিল্লাহ তো কবেন না, না খিচুড়ি খেয়ে তারপরে কবেন? কোনটা আগে কোন? আল্লাহ কয় লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি আল্লাহর রিজিক, আমি তোমাদের ওই নিয়ামত বাড়ায় দেব। এমনও তো হতে পারে আর কেউ না আসার কারণে খিচুড়ি এত বেশি হয়েছে, 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট হতে পারে কিনা? লা আযীদান্নাকুম, একটা বাজেট ছিল, বাজেট এখন দেখেন যে 2টা। আল্লাহ চাইলে তো পারে, পারে কিনা? এজন্য যেন কেউ 2টা আবার না পায়। আমার ভাইয়েরা যারা আছেন তারা আবার যায়েন না, কি ঠিক আছে কিনা? আর যদি চলেই যান, অকৃতজ্ঞ হয়ে যান, ওয়ালাইন কাফারতুম, আল্লাহ বলে কেউ যদি অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে সে কিন্তু কঠোর শাস্তির সম্মুখীন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে শুকরিয়া আদায় করব কার? অকৃতজ্ঞ হব না কার? আল্লাহর। বলি ইনশাআল্লাহ। বলতেছিলাম তাহলে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। সেটা মৃত্যুর আগে না মৃত্যুর পরে? মৃত্যুর আগে। মৃত্যুর আগ মুহূর্তে বান্দার তওবা কবুল হয় না, বান্দার তওবা কবুল হয় না। আরেক টাইম হবে আপনার কিয়ামত ঘটার, যখন পূর্ব দিকে থেকে সূর্য না উদিত হয়ে আপনার পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত হবে। ওই সময় বান্দা বুঝে যাবে যে কিয়ামত সামনে, বান্দা তওবা করবে। আর তওবা কবুল করবেন নাকি? তাহলে এই 2টা ঘটনা তো একটাও ঘটে নাই, ঘটছে নাকি? চিঠি আসছে কারো কাছে মালাকুল মউতের পক্ষ থেকে যে বান্দা রেডি থাইকো, আমি আসতেছি, ছোট চিকাশি, আমি আসতেছি, তোমারে ধরবো আগামীকাল আসরের নামাজের পরে। এমন চিঠি তো আসেও নাই। তাহলে তার মানে এখনো কি তওবা করার সুযোগ আছে? আলহামদুলিল্লাহ বলি। তো এই তওবা করার সুযোগ যেহেতু আছে, তাহলে কোন প্রক্রিয়া আমরা তওবা করব, কেন করব, আর কিভাবে না করলে আবার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, আর কিভাবে করলে তওবা কবুল করবেন, এই বিষয়গুলো তো জানা দরকার, ঠিক কি না? ইনশাআল্লাহ আলোচনায় একটা বিষয়ের উপরে, আজকের আলোচনার বিষয় তাওবা। বলি আলহামদুলিল্লাহ। সকলের জন্য আমার দরকার, ঠিক কি না? এটা যিনি রাজনীতি করেন তারও দরকার, যিনি রাজনীতি করেন না তারও দরকার। আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ومن ورائهم برزخ إلى يوم يبعثون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত, যখন তোমাদের কারো
মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন তোমাদের সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। আমাদের সামনে কে আসবে? মালাকুল মউত, যাকে আমরা আজরাইল আলাইহিস সালাম বলি, ঠিক কিনা? কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় তাকে মালাকুল মউত বলা হয়। রব্বুল আলামিন বলেন, এই মালাকুল মউত যখন তোমাদের সামনে হাজির হয়ে যাবে রে বান্দা, রব্বির জীবন, তখন তোমাদের সকলকে রবের দিকে ফিরতে হবে। আমরা ফিরি কোথায়? একটু জোরে বলেন, মৃত্যু হলে আমরা কোথায় ফিরি? আল্লাহর দিকে, ঠিক কিনা? এর জন্য মুসলমান মারা গেলে আমরা কি পড়ি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, কি পড়ি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? ও আমার ভাইয়ের, এটা অর্থ কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই যে আল্লাহ বলেন, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন মালাকুল মউত তোমাদের সামনে হাজির হবে, তখন তোমাদের ফিরতে হবে রবের দিকে। কেউ আর বাড়ির দিকে ফেরার সুযোগ নাই, কেউ আর তার চাকরির দিকে ফেরার সুযোগ নাই, ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার সুযোগ নাই, রবের দিকে ফিরতে হয়। ওই বান্দার আত্মাটার সাথে নাই, রূহটা নাই, শুধু দেহটা পড়ে আছে। ওটার আর কোনো দাম আছে? কোনো দাম নাই। আত্মীয় স্বজন সকলে মিলে গোরস্থানে রেখে আসে, ঠিক কিনা? আল্লাহ বলেন রব্বির জিউন। এর জন্য কোন মুসলমান ইমানদার মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে ফিরতে হবে ওই রবের দিকে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে ওই সময় তোমাদের অবস্থাটা কি হয়? যখন মালাকুল মউত ইমানদারের সামনে, কোন বান্দার সামনে হাজির হয়ে যায়, তখন বান্দা আর্তনাদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউতকে দিয়ে তখন ফরিয়াদ করে, লাআল্লি আ'মালু সলিহান ফীমা তারাকতু। রব্বুল আলামিন, আমি আমার জীবনে আ'মালু সলিহান ফীমা তারাকতু, আপনি আমার জন্য যে আমলগুলো ফরজ করেছিলেন, যে বিধানগুলো দিয়েছিলেন, যা আমার জন্য ছিল ওয়াজিব, যা আমার জন্য ছিল নফল, যা আমার জন্য ছিল সুন্নাত, আছে না নাই? আয় আল্লাহ, আমালু সলিহান ফীমা তারাকতু, আমি তো আমার জীবনে অনেক আমল ছেড়ে দিয়েছি, আমি করি নাই। আল্লাহ, আমাকে যদি একটু সুযোগ দেওয়া হতো তাহলে আমি ওই আমলগুলো করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন মালাকুল মউত সামনে হাজির থাকবে, আর ওই অবস্থা আল্লাহ কি বিষয় জানাবেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। বান্দারে, আজকে তুমি মালাকুল মউতকে দেখে তুমি সিদ্ধান্ত নিতে, তুমি নামাজ পড়বা, তুমি রমজানের রোজা করবা, হজ আদায় করবা, তুমি যাকাত দিবা, দান সাদকা করবা, তুমি মানুষের উপকার করবা, মানুষের অকল্যাণে তুমি অংশগ্রহণ করবে না, মানুষের জন্য তুমি সেবা করবা। আমি আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধান তুমি মানবা, তুমি সিদ্ধান্ত নিতেছো। বান্দারে, মালাকুল মউত যদি তোমাকে ছেড়ে দেয়, তুমি যা মুখে স্বীকৃতি তা তোমার কথার কথা, আমি আল্লাহ আজকে তোমাকে ছাড় দেব না। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোমার সামনে কবরের জিন্দেগি, ওই বারযাকের জিন্দেগিতে তোমাকে আমি আল্লাহ ফিরিয়ে নেব। সুযোগ আছে নাকি? সুযোগ আছে নাকি? ও মুসলমান, তাহলে যেহেতু মৃত্যুর সময় আমি আপনি আমল করতে চাইলেও, ফিরতে চাইলেও, তওবা করতে চাইলেও আর কবুল করবেন না কে? তাহলে আমার আপনার যেহেতু কোনো সুযোগ নাই, সেই তওবা আগেই করা দরকার কিনা? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় নবী এবং রাসূল। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার হুজরার মধ্যে, তার খাস কামরার মধ্যে বসা, এমন সময় মালাকুল মউত ভিতরে ঢুকছেন। মানুষের সুরত মালাকুল মউত হযরতে মূসা আলাইহিস সালামের সামনে গিয়ে সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, গিয়ে বলতেছে, আল্লাহর নবী মূসা, রেডি হয়ে যান, আপনার মৃত্যু হবে। হযরতে মূসা আলাইহিস সালাম নরম ছিলেন না গরম ছিলেন? কেমন ছিলেন? গরম নবী। হযরতে মূসা আলাইহিস সালাম দেখতেছেন সালামও দেয় নাই, আবার অনুমতিও নেয় নাই। কে এসে পরে দেখা যাবে ডান হাত দিয়ে মারছে বাম গালে একটা
থাপ্পড়, এক থাপ্পড়ে বাম পাশে চোখটা বের হয়ে আসছে। এই অবস্থা আল্লাহর কাছে হাজির। আল্লাহ বলে মুসা এই কাজ করছে। আল্লাহর কুদরতি ক্ষমতা বলে মালাকুল মউতের চোখ ঠিক। বলে যাও মুসার কাছে। মুসার কাছে গিয়ে কি বলবো? বলে মুসা কি মৃত্যুকে পছন্দ করে না? যদি মৃত্যু তার কাছে ভালোই না লাগে, যেহেতু মুসা আমার খুব কাছের একজন নবী, যেহেতু সে আমার মনোনীত বাছাইকৃত রাসূল, আমি তার জন্য এতটুকু অপশন দিয়ে দিলাম, এতটুকু সুযোগ দিয়ে দিলাম। তার ডান হাতটা একটা গবাদি পশুর গায়ের উপরে রাখবে। এই হাতের নিচে যতগুলো পশম পড়বে, আমি আল্লাহ কুদরতি ক্ষমতা বলে আমার নবী মুসার এক একটা পশমের বিনিময়ে এক এক বছর হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম ওই একই রুমে একই জায়গায় মালাকুল মউত আসছে, সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে বলতেছে আল্লাহর নবী মুসা। বলে আবার আসছো? কয় হ আসছে। আল্লাহ পাঠাইছে? কয় কি কাজ? কয় আল্লাহ পাঠাইছে, আমি তো প্রথমবার আসছিলাম আপনার মৃত্যু ঘটানোর জন্য, এখন আল্লাহ পাঠাইছে আপনি আমার সঙ্গে যা করছেন, আল্লাহ বলতেছে আমার নবী মুসা কি মরতে চায় না, আসতে চায় না? যদি আসতেই না চায়, মুসা যেন তার ডান হাতটা যেন গবাদি পশুর গায়ের উপর রাখে, আর আল্লাহ খুশি হয়ে আপনার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আপনার এক এক বছর হায়াত বাড়িয়ে দিবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলে ভাই মালাকুল মউত, আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিবে, এই হায়াতের কি শেষ আছে নাকি? কয় আপনার হাতের নিচে পশম পড়লে পশম যদি গুনে গুনে শেষ করা যায়, তাহলে অবশ্যই আপনারও হায়াত ও একদিন না একদিন শেষ হবে। কয় তারপরে কি হবে? কয় তারপরে আপনার মৃত্যু। তারপরে আপনার, তাহলে এই মৃত্যু থেকে আমরা কেউ কি রেহাই পাবো মুসলমান? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি তাদেরকে বলেন তারা যে মৃত্যু থেকে পলায়ন করে, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যুর সঙ্গে আমি আল্লাহ তাদেরকে সাক্ষাৎ করাবই। সাক্ষাৎ হয় কি হয় না? ফিরাউন এত বাঁচার চেষ্টা করছে, তারপরেও বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ বাঁচার চেষ্টা করছে, বাঁচতে পারে নাই। আবু জেহেল বাঁচার চেষ্টা করছে, কেউই বাঁচতে পারে নাই। পৃথিবীর সমস্ত ক্ষমতা, সমস্ত টাকা পয়সা, ধন দৌলত যার কাছে অসহায়, তার নাম রাসূল বলেন মৃত্যু। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আনিল মাউত। বিশ্বনবী বলেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ এই মৃত্যু এমন এক বস্তু, এমন এক জিনিস রে ভাই, এই মৃত্যু হাদিমিল লাযযাত, দুনিয়ার সমস্ত সুখ আহ্লাদ, সমস্ত স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য মৃত্যুই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সেই মৃত্যুর প্রিপারেশনটা আমাদের কেমন করে নেওয়া দরকার? গুনাহ সহ নাকি গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল কর, সকলেই বলি আমিন। হযরতে মুসা আলাইহিস সালাম বলে ও ভাই মালাকুল মউত, আপনি মৃত্যু ঘটাইতে আসছেন, আমার মৃত্যু ঘটান, কারণ যে হায়াত আল্লাহ আমাকে বোনাস হিসাবে দিতেছে, যেহেতু এই হায়াতেরও শেষ আছে, আমি চাই না আর দুনিয়াতে কিছু সময় বাঁচার জন্য। আমার আর দুনিয়াতে বাঁচার ইচ্ছা নাই, কারণ আমি আমার রবকে না দেখে দেখে তার সঙ্গে আমি অনেক কথা বলেছি। যেহেতু আল্লাহ আমার সঙ্গে সরাসরি কথা বলেছে, আমার ওই বন্ধুর জন্য, আমার রবের জন্য আমার দিলের মধ্যে প্রেম উতলে উঠেছে। আমিও চাই মৃত্যুর মধ্য দিয়ে আমি আমার বন্ধু, আমার রব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামকে সুযোগ দেওয়ার পরও তিনি দুনিয়ায় থাকেন না। ও মুসলমান, তাহলে আমার আপনার জন্য বলেন তো সুযোগের কোনো বন্টন আছে নাকি? যেহেতু নাই, তাহলে তওবা আমার আপনার করা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তওবা অবশ্যই করতে হবে। সুস্থ সবল অবস্থায় আল্লাহর কাছে বারবার করে তওবা করতে হবে, কারণ আমি আপনি এমনও তো হতে পারে এই গুনাহের কারণে কুফুরির উপরেও মৃত্যু হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত
حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما جرب نعوذ بالله রব্বুল আলামিন জানান দেন, খুব ভালো করে শুনেন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমি কিন্তু ভাই সরাসরি কোরআনের তাফসীর করি, কোরআন আয়াত হাদিস রেফারেন্সে দু একটা ঘটনা। ওয়াজ বুঝতে কষ্ট হইতেছে? আমি আশা করি ইনশাআল্লাহ বুঝেই বাড়িতে ফিরবেন। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যে কয়জন মানুষ আছেন খুব মনোযোগ দেন, ইনশাআল্লাহ কিছু নিয়ে বাড়িতে ফিরতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য তওবা নাই, লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা মন্দ কাজ করে, মন্দ আমল করে, এরকম আছে না নাই? মন্দ কাজ মন্দ আমল করে, এরকম আছে না নাই? আল্লাহ যেটা করতে বলছে ওইটার সঙ্গে তো নাই, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটাই বেশি বেশি করে, এরকম আছে না নাই? রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই যে মন্দ কাজের মধ্যে তারা থাকে, থাকতে থাকতে মন্দ কাজের সঙ্গে চলতে চলতে একটা সময় তাদের সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে যায়। ওই বান্দা যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, ওই সময় এসে তওবা করে, তুবুতুল আন, ওই সময় এসে তওবা করে। আল্লাহ বলেন, এই তওবা আমি আল্লাহর গ্রহণ করি না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, ওই বান্দার মৃত্যু হয়ে যায় কখনো কখনো কুফরের উপরে, বলুন না নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিধানের উপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন, মূসা, যারা ধনাঢ্য মানুষ আছে, যারা সম্পদশালী আছে, তাদের থেকে যাকাত গ্রহণ করো। হযরতে মূসা আলাইহিস সালাম ধনী মানুষদের কাছ থেকে যাকাত নিতেছেন। মূসা আলাইহিস সালামের বংশের মধ্যে একজন লোক ছিল, যার নাম হলো মিস্টার কারুন। চিনেন তো নাকি? কারুনকে চিনেন? নাম শুনছেন? বগুড়া আশেপাশে নাই তো কোনো সময়, না? হ্যাঁ, ও ইতিহাসে পড়ছেন, এদিকে এরকম নাই তো কেউ। আচ্ছা, এই লোক হলো সে মিশরে বাড়ি, মিশরে বাড়ি মূসা আলাইহিস সালামের সময়কার এক লোক। এই কারণের নাম শুনেন নাই সবাই? তো কোন না কেন, কথা কোন না কেন, রাগ করছেন নাকি? এই হুজুর এসে একলাই ওয়াজ করে, আমাকে একটু সুযোগ দেয় না? কেবা হুজুর রে? শোনেন, ওয়াজ আমিও করবো, আপনারা মাঝে মধ্যে আমার ধরায় দিবেন, তাহলে সেটা মজা হবে। ওয়াজ খালি করলেই হবে না, এটা তো একটা ক্লাসের মতো, ঠিক কি না? এটা একটা ক্লাসের মতো। আমরা এখান থেকে আমরা কি দিব এবং নিব, বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই বগুড়ায় ধনুটে কোনো কারণ টারণ কেউ নাই? কি কয় আছে? আছে। আচ্ছা, যদি মিলে যায় কারণের সাথে, সেই তো কারণ নাকি? কারণ আকামটা করছে কি, ওইটা আমরা আগে শুনে নিই। হযরতে মূসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়ে বলে, এই মিস্টার কারুন, অঢেল সম্পদের মালিক তুমি, তোমার সম্পদের গণনা করো। কয় লাভ কি? কয় লাভ হলো তোমার সম্পদকে পবিত্র করতে হবে। কেমনে? কয় আল্লাহর বিধান, আল্লাহ সম্পদশালী ধনীদের সম্পদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছে। যত সম্পদ তোমার আছে, দাম ধরে শতকরা 2.5% যাকাত তুমি গরিব মানুষদেরকে দিয়ে দিবে। হযরত মূসা আলাইহিস সালাম বলে আসে, কারণ বিষয়টা নিয়ে কোনোভাবে চিন্তা করে না, ফিকির করে না। একদিন যায়, 2 দিন যায়, কারণ ব্যাপারটাকে একেবারে ঢিলে ঢালা মনে করে। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আবার ওহী পাঠান, আপনি কারুনকে কেন ধরেন না? কারুনের কাছে গিয়ে কঠোরভাবে যখন যাকাতের কথা বলে, কারুন বলে, দাঁড়াও মূসা, আমার সম্পদের দিকে তোমার লোভ বাড়ছে। কারণ কি বলে? আমার সম্পদের দিকে তোমার লোভ বাড়ছে। আসলে কি মূসা আলাইহিস সালাম যাকাত খাবে নাকি? যাকাতের খাত আছে না? মূসা আলাইহিস সালাম চাইতেছে কারুন যেন আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়, ঠিক কি না? কিন্তু কারুন উল্টা বুঝতেছে। তা আমার দেশে এমন কিছু ধনী মানুষ আছে যাদেরকে যাকাতের ওয়াজ শোনাইলে তারা চিন্তা করে হুজুররা যাকাত খাওয়ার জন্য খালি যাকাতের ওয়াজ করে।
আসলে কি হুজুররা খায়, নাকি ওই ব্যক্তির সম্পদটাকে পবিত্র করার জন্য হুজুররা ওই ব্যক্তিকে জাকাতের ওয়াজ করে সতর্ক করে দিচ্ছে, পথ দেখিয়ে দিয়ে জাকাতটা কেমনে আদায় করবে, ঠিক কি না? এটা তো তার ইবাদত। নামাজ যেমন ফরজ, জাকাত আদায় করাও কি ফরজ। কারণ চিন্তা করলো মুসা আমার সম্পদের প্রতি লোভ করেছে, মুসাকে একটা শিক্ষা দেওয়া দরকার। শিক্ষাটা তো আবার যেমন তেমন না। বাজারের থেকে একটা বাজে মহিলা, খারাপ মহিলা, বাজারি মহিলা, যাকে আমরা দুষ্ট প্রকৃতির দুষ্ট চরিত্রের মহিলা বলতে পারি, আছে না নাই? এরকম একটা দুষ্ট চরিত্রের, খারাপ চরিত্রের মহিলাকে রাতের বেলা নিয়ে আসছে, এনে টাকা পয়সা দিছে, গহনাগাটি দিছে, ভালো কাপড় চোপড় দিছে, ভালো জায়গা, ভালো খাবার দিছে, ভালো জায়গায় ঘুমাইতে দিছে। মহিলা তো আরামসে। কিরে এত রাজকীয় অবস্থা, কারণের সম্পদ তো আর কম না। মহিলাকে এবার কারণ রাতের বেলা গিয়ে বুঝাইতেছে, বলে শোনো, আমি তোমাকে যে এত টাকা দিলাম, তোমাকে সুন্দর শাড়ি দিলাম, তোমাকে আমি ভালো খাবার দিলাম, ভালো সম্মানের জায়গায় থাকতে দিলাম, আমারও তো একটা উদ্দেশ্য আছে। কয় উদ্দেশ্য কি? কয় উদ্দেশ্য হলো বর্তমানে মিশরের একজন নবী আছেন, একজন রাসূল আছেন, যার নাম হলো মুসা। সে আমার সম্পদের দিকে লোভ করেছে, সে বারবার করে আমার খালি জাকাত দিতে কয়। আমি তো তাকে জাকাত দিব না, আমি চাই তাকে একটা দুর্নাম দিতে, আর সেই দুর্নামটা আমি তোমারে দিয়ে দেওয়াবো। মহিলা বলে এমন কি দুর্নাম? বলে তুমি কালকে মুসা যখন মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলবে, মানুষদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, ওই মুহূর্তে ওই জায়গায় পাশের থেকে তুমি মুসাকে একটা দোষ দিবে যে মুসা তোমার সঙ্গে জেনা করেছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি রাত পার করে পরের দিন দুপুর টাইমে কারণ সঙ্গে করে মহিলাকে নিয়ে আসছে। এবার কারণের পাশাপাশি দাঁড় করে মহিলাকে বারবার বলে তুমি বলো। মহিলা বলতেছে আমাকে একটু সময় দেন, লোকটা কি যেন বলতেছে আমি একটু শুনি। হযরতে মূসা আলাইহিস সালামের মুখের কথা শুনে মহিলার চিন্তা চেতনা ধ্যান ধারণা পাল্টে গেছে। আরে এত ভালো ভালো কথা যে মানুষটা বলে, এত সুন্দর যার চেহারা, যে এত সুন্দর সুন্দর উপদেশ মানুষকে দিতে পারে, এই মানুষ তো আমার সঙ্গে যেহেতু জেনা করে নাই, এমন একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়াটাও ঠিক হবে না। কারণ মারে খোসা মহিলাকে দাঁড়াও। আল্লাহর বান্দি সারাটা রাত যে শিক্ষাগুলো তাকে দেওয়া হয়েছে, যে কথাগুলো তাকে শেখানো হয়েছে, আল্লাহর বান্দির জবান দিয়ে এবার উল্টাটা আসতেছে। ও আল্লাহর নবী মুসা শুনেন। সমস্ত মানুষগুলো মহিলার এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে তার দিকে সকলের দৃষ্টি। হযরতে মূসা আলাইহিস সালামও তাকিয়ে আছে, আরে কি বলতে চায় আল্লাহর বান্দি শুনি। বলে ও আল্লাহর নবী মূসা, অবশ্যই আপনি একজন ভালো মানুষ, অবশ্যই আপনি একজন সৎ মানুষ। আপনার দ্বারা এই অন্যায় কাজ কোনোদিনও হতে পারে না, আমার সঙ্গেও না, অন্য কারো সঙ্গেও না। কারণ আপনার উপরে কি কারণে যেন খেপেছে, কি কারণে যেন রেগেছে। আমাকে গতকাল রাত থেকে এই সুযোগ সুবিধা দিয়ে একটা কথাই আমাকে শিখাইছে, আমি যেন ভরা মজলিসে বলি আপনি নাকি আমার সঙ্গে জিনা করেছেন। নাউজুবিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের চেহারাটা মুহূর্তের মধ্যে কালো হয়ে যায়। মনের মধ্যে কষ্ট এসে কষ্টের ছাপ তার অন্তরের মধ্যে গেঁথে যায়। আর এই কষ্টটার সঙ্গে সঙ্গে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলেন তো আরশে আজিমে কে আছেন? আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আমার আপনার রব, আমার আপনার আল্লাহ যিনি থাকেন তার নাম হলো আরশ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিম। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে। এই বিশ্বাস আছে তো আমাদের নাকি? সবাই তো এটাই মানি নাকি? আল্লাহ কোথায় থাকেন বলেন তো? আরশে আজিমে। আল্লাহ আসেন কখন? আসেন রাতের তৃতীয়াংশে। এই যে দুনিয়া থেকে যে আমরা এই যে পৃথিবীতে যে আকাশ আমরা যেটাকে দেখতেছি না, এই আসমান, দুনিয়া থেকে যে আসমান দেখা যায়, এই আসমানে আল্লাহ আসেন কখন? আসেন রাতের তৃতীয়াংশে। কেন আসেন পরে বলবো। কেন আসেন এটা কি পরে বলি নাকি? সব বলে দিলে তো চলেই যাবে না, এজন্য পরে বলি, রেখে দিই। হযরতে মূসা আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট নিয়েছেন। এই কষ্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুব কষ্ট নিয়ে
যে সম্পদের কারণে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে জিনাকার বানাইতে চাইল, ধর্ষণকারী বানাইতে চাইল, আল্লাহর নবীর উপরে এই তহমত, এই অপবাদ দিতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণের মধ্যে অহংকার ঢুকে গেছে, কারণ এই সম্পদেরও দুনিয়ায় দরকার নাই, আর কারণ ফাজিলটারও দুনিয়ায় দরকার নাই। আল্লাহর গজব চলে আসলো, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহর হুকুম চলে আসলো, কারণ কারণের সম্পদ আল্লাহ জমিনের মধ্যে দাবিয়ে দিলেন। বলুন না নাউজুবিল্লাহ। এখন কথা হলো, এই ঘটনা কেন বলতেছি, কি কারণে বলার উদ্দেশ্য? শিক্ষা হলো, যখন কারুন মাটির দিকে দেবে যায়, হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, কারুন রে, তোমার উপরে আল্লাহর গজব আসছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। কারুন বলে, মূসা, আমার সঙ্গে তুমি ইয়ারকি করো না, তুমি জাদু দিছো, যার কারণে আমি জমিনের দিকে দেবে যাই, আমারে উঠাও। হাঁটু পর্যন্ত দাবে, কারুনের দাম্ভিকতা কমে না, মাজা পর্যন্ত দাবে, কারুনের অহংকার কমে না, বুক পর্যন্ত দেবে গিয়ে যখন গলা পর্যন্ত, গ্রীবা পর্যন্ত পৌঁছে যায়, এবার কারুনের টনক নড়ে। কারুন চিন্তা করতে, এটা তো মূসার কোনো জাদু না রে, মূসার জাদু হইলে মূসা আমার এতক্ষণ উঠাইতো, কিন্তু আসলে এটা আল্লাহর গজব। এবার কারুন তওবা করে। আল্লাহ বলেন, এই মানুষগুলো অপরাধ করতে করতে, অন্যায় করতে এমন একটা সময় গিয়ে তওবা করে, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, তারা যখন তওবা করে ওই তওবার কবুল হয় না, বরংস তওবা তো আমি আল্লাহ গ্রহণ করি না, তাদের কুফুরির উপরে আমি মৃত্যু দিয়ে দেই। এই যে বেটা কারুন আল্লাহর কাছে তওবা করলেন, তওবা তো কবুল হলোই না, বরংস কুফুরির উপরে তার মৃত্যুবরণ হয়ে গেল। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তওবা মৃত্যুর আগে না মৃত্যুর পরে? কখন? এই যে আমরা যে সুস্থ সবল আছি, আমরা ভালো চলতেছি ফিরতেছি, আমাদের জেহেন শক্তি, আমাদের দেহের শক্তি সব ঠিক আছে, আমাদের সব সময় তওবা করতে হবে কার কাছে? বিশ্বনবী যদি দিনে 100 বার আল্লাহর কাছে যদি ইস্তেগফার করতে পারে, আমার আপনার তো 1000 বার করা দরকার, ঠিক কিনা? যার আগেও গুনাহ নাই, পিছেও গুনাহ নাই, তাই সেই নবী যদি এতবার আল্লাহর কাছে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারে, তাহলে আমার আপনার বেশি বেশি দরকার না? উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, বান্দারে তোমরা তওবা করো, যদি তোমরা তোমাদের রবের কাছে তওবা করতে পারো, ক্ষমা চেয়ে নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে নিয়ামত দিব, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, বৃষ্টি যেমন আসমান থেকে যেমন করে বৃষ্টি প্রবল ভাবে পড়ে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ওইভাবে রিজিক দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে আমাদের রিজিক কমবে না বাড়বে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদের রিজিক বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্ষমা চাইবো কার কাছে? এরপরে আল্লাহ বলতেছে, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এই কারণে আমি আল্লাহ যাদের সম্পদ কম আছে, তওবা ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করব, 1 নম্বর। 2 নম্বরে ওয়া বানিন, যার সন্তানাদি নাই, আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তাকে সন্তানও দেব। একটু সুবহানাল্লাহ কোন। তাহলে নিঃসন্তান মা, নিঃসন্তান যে বাবা রয়েছে, ওই বাবা মায়ের যে আমলটা বেশি করে করা দরকার, তার নাম হলো ইস্তেগফার। বলুন আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। কম না বেশি? বেশি। বলবেন তো ইনশাআল্লাহ? বলা দরকার, ঠিক বলা দরকার না? আমরা বলবো কাকে খুশি করার জন্য? বলেন তো, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য করব, আর আমাদের বিনিময়টা কার হবে? আমাদের হবে। তাহলে তওবা, দেখেন ওইখানে মূসা আলাইহিস সালামের হায়াত আল্লাহ দেওয়ার পরেও কি মূসা আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে পারলেন না? তাহলে আমি আপনিও থাকতে পারবো না। আবার এদিকে কারুন অন্যায় করতে করতে তার অন্যায় এত বেশি হয়ে গেছে, সে অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে যখন মৃত্যুবরণ করছে, আল্লাহ বলতেছেন আলাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, তখন তার মৃত্যুটা হয়ে গেছে কুফুরির উপরে। আমরা তো চাই না যে আমাদের মৃত্যুটা কুফুরির উপরে হোক, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের মৃত্যুটা ইমানের হালতে হোক। এর জন্য আমাদের তওবা বেশি বেশি করে করা দরকার। কারণ এই পৃথিবীতে আসার পরে আমার আপনার ভুল ত্রুটি আছে না নাই?
আছে। জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সম্মানার্থে একটা বিধান দিলেন। সেই বিধানটার নাম কি আপনাদের মনে আছে? কোরআন কি বলে, আমরা একটু আগাই। উসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একটা নির্দেশ দিলেন, উসজুদু লিআদাম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইল্লা ইবলিস, বলেন তো সিজদা করে নাই কে? ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ওই যে যত সিজদাকারী ছিল তাদের মধ্যে সে অন্তর্ভুক্ত হলো না। এখন আল্লাহ বিধান দিলেন একটা, সকলেই মানলো না মিস্টার ইবলিস, কথা বলেন ঠিক কিনা? কয়টা বিধান মানে নাই? একটা। তা আল্লাহ কি তারা এবার প্রশ্ন করবে না? আমরা যদি দুনিয়াতে কোনো বিধান লঙ্ঘন করি আমাদেরকে আল্লাহকে হাসরে প্রশ্ন করবে না? এটা কোরআনের মধ্যে থেকে যে শিক্ষা, ঘটনা থেকে দেখেন কি শিক্ষা। আল্লাহ বলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এই মিস্টার ইবলিস, আমি সিজদা করার জন্য নির্দেশ দিছি, ইয আমারতুক, যখন আমি নির্দেশ দিলাম, মা মানাআকা, কে তোমাকে নিষেধ করেছে এই সিজদা করতে? ইবলিস বলতেছে এই সিজদা করার ব্যাপারে কেউ আমাকে নিষেধ করে নাই, আমার বিবেক আমাকে নিষেধ করছে। কয় তোর বিবেক কেন নিষেধ করছে? প্রশ্ন আছে না? তোর বিবেক কেন নিষেধ করছে? সঙ্গে সঙ্গে ইবলিস বলতেছে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে আমি উত্তম। এটা কি সুন্দর কথা নাকি এটা অহংকারের কথা? অহংকারের কথা, ঠিক কি না? অহংকারের কথা বলে বসছে, আমি আদমের থেকে উত্তম। কেমন উত্তম? উত্তম এই কারণে, খলাকতাহু, আদম বলতেছেন, ইবলিস বলতেছেন এই কারণে আমি উত্তম, আমাকে আগুন থেকে আপনি সৃষ্টি করেছেন, অখলাকতাহু মিন তিন, আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা কোনো জবাব হলো? বলতেছে এটা আমি এই জায়গায় আটকা খাইছি, ধরা খাইছি, এই কারণে আমার কাছে কি মন চায় নাই যে আমি ইবলিস আদমকে সিজদা করি, আমার মন চায় না এই জন্য আমি সিজদা করি। বলতেছে তুমি না চাইলে কি হবে? চাওয়াটা তো আমি আল্লাহ, চাওয়াটা কার? এখন নামাজ যে আমি পড়ি না, আমার উপরে ফরজ হওয়ার পরও যে আমি নামাজ পড়ি না, আসলে মূলত এই নামাজ ফরজ করেছেন কে? পড়তেছি না, অন্যায় কি আমি করতেছি? অন্যায় কে করতেছে? আমি করতেছি। কারণ আমার মালিক আমাকে প্রত্যেকটা মুহূর্তে কি দিয়ে বাঁচায় রাখছে? অক্সিজেন, আলহামদুলিল্লাহ করেন। ক্ষুধা লাগলে আমার পেটের যে ক্ষুধার যন্ত্রণা এটা নিবারণ করে দেন কে? আল্লাহু আকবার। চিন্তা করছেন নারকেল গাছ, যে গাছ চিড়ে কাঠ বানিয়ে ফার্নিচার বানানো যায়, ঘরের আড়া দেওয়া যায়, ঘরের আপনার এটা কি বলেন, টিনের পরে যেটা চাং বলেন না নাকি সিলিং বলেন, সিলিং দেওয়া যায়। অথচ এই নারকেল গাছের মধ্য দিয়ে উপরে আপনার ছোট্ট ফুল থেকে একটা ডাব হইতেছে, ওর মধ্যে মিষ্টি পানি ঢুকাই দিচ্ছেন কে? কে খায়? কে খায়? আমরাই তো খাই। একটু সুবহানাল্লাহ কোন। শুধু কি নারকেলের পানি খেয়ে চুপ থাকি? আল্লাহু আকবার। ওর মধ্যে আবার কি আহা শ্বাস দিয়েছেন, তাও মিষ্টি সুস্বাদু। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কার জন্য? বান্দার জন্য। কে সৃষ্টি করেছেন? এটা একটা উদাহরণ দিলাম। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি তোমরা রবের এই ঘরের ইবাদত, যদি এই ঘরের রবের ইবাদত করো, বলেন তো রবের ঘর কোনটা? রবের ঘর মসজিদ মক্কা, ঠিক কিনা? বাইতুল্লাহ রবের ঘর। আল্লাহ বলেন তোমরা যদি এই ঘরের রবের ইবাদত করতে পারো, তাহলে তোমাদের ওই রব তোমাদেরকে দুইটা জিনিস দিবেন। কয়টা জিনিস?
الذي أطعمهم من جوع وآمنهم من خوف। যদি তোমরা তোমাদের রবের ইবাদত করতে পারো তাহলে ক্ষুধার সময় খাবারের যোগান দিবেন, আর ভয়ের সময় তিনি তোমাদেরকে নিরাপত্তা দিবেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রবকে খুশি করার জন্য হলেও আমরা আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? তাহলে ইবলিস একটা বিধান মানলো না, এখন বলেন তো ইবলিস আর জান্নাতের মধ্যে থাকতে পারবে কিনা? আল্লাহ বলেন ক্বালা ফাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ও মুসলমান ভাইরা, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন। ইবলিস একটা বিধান আল্লাহর লঙ্ঘন করার কারণে, যেই ইবলিস হাজার হাজার লক্ষ লক্ষ বছর জান্নাতের মধ্যে থাকলো, ওই ইবলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিলেন, আমার বিধান মানো নাই, আমার হুকুম মানো নাই, তাহলে তোমার মতো এই ইবলিসকে দিয়েও আমার জান্নাতে থাকার কোনো জায়গা নাই। ফাহবিত মিনহা, আমার জান্নাত থেকে নামো। ফাহবিত মিনহা, এই জান্নাত থেকে তুমি নামো, কারণ আন তাতাকাব্বারা, তুমি অহংকার করেছো। ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছনা গঞ্জনা নিয়ে এই জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। ও মুসলমান, ও মুসলমান, একটু ভালো করে খেয়াল করে এই কথাগুলোর সঙ্গে মিলান, যে আল্লাহ ইবলিসের একটা বিধান না পালন করার কারণে, ইবলিস একটা বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। তাহলে এমন অসংখ্য বিধান আমি আপনি মাঝে মধ্যে অন্যায় বশত আমি আপনি আমার আপনার খেয়াল খুশির কারণে এমন অনেক বিধান আল্লাহ লঙ্ঘন করেছি। আল্লাহ যদি একটা বিধান যদি ধরে রাখে, ওই হাসরের মাঠে আল্লাহ যদি বলে বান্দারে এটা কেন তুমি মানো নাই, জাহান্নামে যাও, আমার আপনার আর কিছু করার থাকবে? কিছু করার থাকবে? এর জন্য তওবা আমার আপনার আগেই করা দরকার নাকি পরে? আগে। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিতেছেন। কয় হ্যাঁ। কয় তাহলে আমারও চাওয়া আছে। আমার কি আছে? চাওয়া আছে। কে বলতেছে? ইবলিস বলতেছে। কি চাও বল? ইবলিস জোরে আওয়াজ দিয়ে বলে, ক্বালা আউযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহর কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে বল, যা আমি তোকে কি করলাম, আমি তোকে ইউনজারুন, আমি তোমাকে অবকাশ দিয়ে দিলাম। ইলা ইয়াউমি ইউনজারুন, আমি তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, যা তুই বেঁচে থাক। এখন ইবলিস যে এই বেটা যে বাঁচলো, এর আকাম কুকাম সম্পর্কে তো আমাদের জানা থাকা দরকার, ঠিক কি না? কারণ এই বেটা আমাদেরকে কি করতে চায়? এ জান্নাত থেকে নেমে আসলো, আবার কিয়ামত পর্যন্ত হায়াতও নিল, তার কাজ কি এটা জানা দরকার না? কারণ আছে। বললে হায়াত দিয়ে তুই কি করবি? এই হায়াত দিয়ে তোর কাজ কি? ইবলিস আল্লাহর কাছে বলে আসলো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি আমারে দুনিয়ায় পাঠাইতেছেন, আমি দুনিয়ায় যাওয়ার পরে যেই কামটা করব, আপনি দুনিয়া থেকে যেই মানুষগুলো পাঠায় জান্নাতে আসার জন্য, জান্নাতে আনার জন্য তাদেরকে তৈরি করবেন, ওই মানুষগুলোকে ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে যেন জাহান্নামে নেওয়া যায়। জান্নাতে যাওয়ার যেই পথ, ওই সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে আমি খুঁটা গেড়ে বসে যাব। কে কে? ইবলিস। লাকুদান্না লাহুম, আমি তাদের জন্য আমি সিরাতাকাল মুস্তাকিম, সহজ সরল পথ যেটা জান্নাতের পথ, ওই পথের মধ্যে আমি বসবো। তা আবার কি লাম তাকিদ দিয়ে বলছে, লাকুদান্না লাহুম, অবশ্যই বসবো। পাতলা ছাতলা করে বললে হইতো, কয় অবশ্যই বসবো। এরপরে ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم
ولا تجد أكثرهم شاكرين। বলে আমি শুধু সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যেই বসবো না, আপনার বান্দা বান্দিকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, ডানের থেকে দিব, বামের থেকে দিব, দিয়ে দিয়ে আপনার বান্দা বান্দিদেরকে এমন একটা পজিশনে, এমন একটা পরিবেশে নিয়ে উপস্থিত করব, আল্লাহ আপনি দেখবেন দুনিয়ার মধ্যে অসংখ্য লোক আপনার প্রতি অকৃতজ্ঞ, বলুন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, একটু মিলান, সারা পৃথিবীর মধ্যে এখন 900 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? 900 কোটি মানুষ। কম না বেশি? বেশি। এই 900 কোটি মানুষের মধ্যে মাত্র 350 কোটি মানুষ হলো ইমানদার। সংখ্যা কোনটা বেশি? বেঈমানের সংখ্যা বেশি না ইমানদারের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি। ইবলিস ঘোষণা দিয়ে আসছে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এমন ভাবে আমি ধোঁকা দিতে থাকবো, এমন ভাবে আমি